নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন তো বর্ষাকালের সিজন, তো চলো বর্ষাকাল মানে ইলিশ, আর ইলিশ মানে রান্নাবান্না খাওয়া দাওয়া জমিয়ে। তো এখন বাজারে প্রচুর ইলিশের আমদানিও হয়েছে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, চলো একবার বাজার থেকে ইলিশ মাছ কিনে আনি। তো ওকে পাঠিয়েছিলাম, তো ও গিয়ে ইলিশ মাছ কিনে এনেছে। আর আমি ইলিশ মাছগুলোকে নিয়ে এখানে কাটতে বসেছি। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাব, পুকুর পাড়ে বসেছি মাছগুলো কাটতে। আর এই মাছগুলো খেতেই কিন্তু ভীষণ স্বাদের হয়। তো চলো এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিই। আর এই মাছ দিয়ে কী কী রান্না করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি এখানে এসেছি কিছু, এই ইলিশ মাছ তো কাটা শেষ, এখন চলো রান্না করার জন্য কিছুটা সবজি কেটে নিই। এই যে বাগানে দেখতে পাচ্ছ কচু শাক, মান কচু, এই শাকগুলো খেতে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের হয়। তাই জন্য অনেক দিনের পুরানো রান্না, মা ঠাকুমারা আগেকার দিনে কিন্তু এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা রাখতো, এক থালা ভাত খাওয়া হয়ে যেত। আর আজকে আমি ভাবলাম চলো আমি নিজেও বানাই, নিজেও খাই, আর তোমাদের মাঝেও শেয়ার করি। সেই জন্য কচু শাকগুলোকে কেটে নিলাম এইভাবে ছোটো ছোটো করে কেটে এখন রান্না যেখানে হবে সেখানে নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ছোটো ছোটো করে যেরকম ডাঁটা ছুলা হয় সেইভাবে ছুলে ছোটো ছোটো করে কেটে নেব। আর এই এত বড় বড় রাখছি, কিন্তু সেদ্ধ করলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো তাই জন্য এইভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই শাক খেতে আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট আর ইলিশ মাছের ভাপা। তো তাই জন্য এখানে আমি প্রায় সব জিনিস কিন্তু রান্নার কাছে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখন উনানটাও ধরিয়ে দিয়েছি, আর উনানটা ধরিয়ে কড়াইতে ছাই ঘষে দিয়েছি। সেই ছাই ঘষার কারণ কি বলো তো, ছাইটা ঘষে দিয়েছি যাতে তাড়াতাড়ি কড়াইটা পরিষ্কার হয়ে যায় আর বেশি ঝামেলা না হয়। চলো এবার শাকগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। এখন কড়াইয়ে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার শাকগুলোকে দিয়ে অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে দেখো কিছুটা রসুন আর আদা থেতো করে বেটে নেব, আর এদিকে কিছুটা জিরাও নিয়েছি, জিরাটাকেও বেটে নেব। আর সেদ্ধ করতে এক কড়া জিনিস কতটা মানে সেদ্ধ হয়ে কতটা কম হয়ে গেল দেখেই বুঝতে পারছো। এখন চলো মাছের মাথাগুলোকে তো রেখেছি, এখন এগুলোকে গরম তেলে অল্প নুন দিয়ে এবার এগুলোকে ভেজে তুলবো না, এই একসঙ্গে কড়াইতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন থেতো করা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন বাকি আদা বাটাটা দিয়ে দিব। আদা বাটাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব। তারপরে যে জিরাটা বেটে রেখেছিলাম জিরা বাটাটা দিয়ে দিলাম। এবার ওটাকে দিয়েও ভালো করে কষিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ব্যাস, আর কিছু মশলা দেবো না। এবার ওই যে সেদ্ধ করে রেখেছিলাম কচু শাকটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে ব্যাস, এটাকে নামিয়ে নিব। ততক্ষণে চলো ইলিশ মাছের ভাপা বানানোর জন্য এইখানে মাছের মধ্যে তো নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এইদিকে মাছের মশলাটা করার জন্য সর্ষে কাঁচা লঙ্কা সামান্য নুন দিয়ে একটা পেস্ট করে নিব। এখন কিছুটা মাছ আমি মানে বেলার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এই মাছের মধ্যে কিন্তু সর্ষে আর দিয়ে দিব ওই কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম সর্ষের তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। মিশিয়ে তারপরে 10 মিনিট মতো রেখে দিতে হয়, তো আমি 5 মিনিট মতো রাখছি। তারপরে সামান্য নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি একটু আজকে অন্যরকমভাবে রান্না করছি। তো চলো এবার এটাকে মিশানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। ভালো করে মিশিয়ে দিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে এবার মাছগুলোকে কড়াইতে দিয়ে এবার এই থালাটা ঢাকিয়ে দিব। ব্যাস ঢাকানো থাক, ততক্ষণে আমি গরম গরম ভাত বেড়ে নিয়ে আসি। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে।